নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বহুদিন অপেক্ষা করবার পর এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে। তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে টিকিট কালেক্টর ট্রাভেল টিকিট এক্সামিনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, তুমি এখানে আবেদনের যোগ্য। এখানে দেখো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে প্রতিটা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে এবং প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে তুমি আবেদন করতে পারবে টিসি টিকিট কালেক্টর পোস্টের জন্য। এখানে নিয়োগ প্রক্রিয়া তোমাকে কিন্তু লিখিত এক্সাম দিতে হবে, আর লিখিত এক্সামের জন্য তুমি তোমাকে কিভাবে তৈরি করবে সম্পূর্ণ ডিটেলসই আমি বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। টিকিট কালেক্টর পোস্টে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে এজ লিমিট কি রয়েছে, এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে কবে পর্যন্ত বা লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যে প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, আমরা কিন্তু পিডিএফটা ওপেন করে নিয়েছি। RRB TTE রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB যার অর্গানাইজেশন। এখানে দেখো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এখানে TTE ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে প্রচুর সংখ্যক শূন্যপদে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 12,500 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে মেল এবং ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এলিজিবল আবেদন করবার জন্য। এবার তোমরা জেনে নাও এখানে আবেদনকারীর ন্যূনতম বয়স কি থাকতে হবে। এখানে আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 33 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 10 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি কিন্তু তোমার বয়সটি হিসেব করে নেবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে আসা যাক সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। এখানে সবার প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট CBT এক্সাম দিতে হবে। অনলাইনে অবজেক্টিভ এক্সাম তোমাদের দিতে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। আর কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 35টা প্রশ্ন 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35টা প্রশ্ন 35 নাম্বার, 120টা মোট প্রশ্ন আসবে, 120 নাম্বার থাকবে, মোট সময়সীমা থাকবে 90 মিনিট।
এই 4টে বিষয়ের জন্য 4টে গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই পরীক্ষার প্রিপারেশান আরম্ভ করে দাও। তোমরা যারা টিটিই পোস্টে আবেদন করবার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, সিবিটি কম্পিউটার বেস টেস্টে তোমরা যারা পাশ করে যাবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভির জন্য ডাকা হবে। তারপর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে এবং ফিটনেস টেস্টেও তোমাদের কিন্তু পাশ করতে হবে। রেলওয়ে স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। এই প্রত্যেকটা ধাপে তোমরা যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু এখানে চাকরি পাবে। এবার দেখো এখানে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো লাগবে। এখানে আবেদনটি করবার সময় তোমাদের 6 মাসের পুরনো যেন ফটোটা না হয়, একটি কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু, আর একটি অফিসিয়ালি সিগনেচার কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, প্রত্যেকটা রেজাল্ট সার্টিফিকেটই কিন্তু লাগবে। তোমার যদি এসসি এসটি ওবিসি কাস্টের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করবার সময়। আর তোমরা যদি সিবিটি এক্সামে পাশ করে যাও, তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও এখানে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় এই প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টের 2 কপি করে কিন্তু জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যাবে, তলায় কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যাবে। এই প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান হবে যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও এখানে যেহেতু সিবিটি এক্সাম হবে, আবেদন করবার সময় একটি আবেদন মূল্য লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 500 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে? সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে আর এখানে কবে পর্যন্তই বা লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে? আরআরবি ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। আর এ বছরের মধ্যেই এখানের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বছরের কয়েক মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে চিন্তার কোনো বিষয় নেই, এই বছরেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তোমাদের জন্য। তবে বলে রাখবো, তোমরা যারা দীর্ঘদিন ধরে টিটি পোস্টে আবেদন করবার জন্য অপেক্ষা করছিলে, এখন থেকে কিন্তু পরীক্ষার প্রস্তুতি আরম্ভ করে দাও। কারণ দীর্ঘদিনের যদি তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করো, তাহলেই কিন্তু তুমি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।